ঘরে কোনো সবজি ছিল না, তাই গাছ থেকে একটা কাঁচা পেঁপে পেড়ে এনেছিলাম। সেটাই রান্না করার জন্য চলে আসলাম চুলার কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছো, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সাথে অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি। যারা নতুন এসেছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের এটাই একটা সুবিধা। শাকসবজি অতটাও আমাদের কিনে খেতে হয় না। বেশিরভাগ শাকসবজি আমরা খেয়ে থাকি আমাদের জমির। আমরা না করলেও হয়তো অন্য কেউ করে। আর গ্রামের মানুষ কেউ কখনো কাউকে রেখে খায় না। যেটাই নিজেরা চাষ করুক না কেন, সেটাই একে অপরকে দিয়ে খায়। সবাই কিন্তু সব রকম শাকসবজি চাষ করতে পারে না। তারপরেও কিন্তু আমাদের গ্রামে সেরকম সমস্যা হয় না। হয়তো একজনের আছে, একজনের নেই। তো যার নেই সে যার আছে তার কাছ থেকে নিয়ে খেতে পারে। না চাইলেও কিন্তু তারা নিজেরাই ইচ্ছে করে এনে দিয়ে যায়। এটাই হচ্ছে গ্রামের বন্ধন, মানুষের মধ্যে ভালোবাসা। আর এই ভালোবাসা শুধু গ্রামেই বেঁচে আছে এখন। আমি যতটুকু জানি তা হচ্ছে শহরে এসব চলে না। কারো সাথে কারো অতটা সম্পর্ক থাকে না। হয়তো দেখা হলে কথা হয়, না হলে না দেখলে কেউ কারো খোঁজও নেয় না কে কোথায় আছে, কি করছে। কিন্তু আমাদের গ্রামে কোনো প্রতিবেশীকে একদিনও যদি না দেখা যায়, বাকিরা সবাই খোঁজ খবর নেয়, তার বাড়িতে চলে যায়, কেমন আছে, কি করছে, কেন দেখা যাচ্ছে না, কোনো বিপদ আপদ হলো কি না। আর গ্রামীণ জীবনে এই বিষয়টাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগার। এদিকে কথা বলতে বলতে অনেকটা সময়ই পার করে ফেলেছি। চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে আমি পেঁয়াজ মরিচ ভাজার জন্য দিয়ে দিয়েছি। অপরদিকে আমি রসুন কাঁচা জিরা শিলে বেটে নিচ্ছি। গুঁড়া মশলার পাশাপাশি যেহেতু আমরা বাটা মশলাও খেয়ে থাকি তরকারিতে, এদিকে প্রায় পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো তার সাথে আমি কিছু আস্ত জিরে দিয়ে দিলাম, এতে তরকারিটা সুন্দর ফ্লেভার বের হবে। পেঁপের সাথে আজকে নিয়ে নিয়েছি মুগ ডাল। পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে একসাথে রান্না করব। মসুর ডাল দিয়েও আমি প্রায় এভাবে পেঁপে রান্না করে থাকি, তবে আজকে মসুর ডাল আমার ঘরে নেই, তাই মুগ ডাল নিয়ে নিলাম। যদিও এর আগে আমি কখনো মুগ ডাল দিয়ে পেঁপে রান্না করিনি, আজকে রান্না করছি। এবার বাটা মশলাগুলো দিয়ে দিলাম, এরপর লবণ, হলুদ, গুঁড়া মশলা সহ সব কিছু একে একে দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো আমি আগে থেকেই কিছুটা সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম, তাই সেদ্ধ হতে অতটাও সময় লাগবে না। আর পেঁপে তো খুব অল্প সময়েই সেদ্ধ হয়ে যায়। সব কিছু দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তরকারিটা আমি আগেই কষিয়ে নিব, একটু ভাজা ভাজা করে নেব, পরে একেবারে পানি দিয়ে দেব। তাই কিছুটা সময় ধরে পানি ছাড়াই আমি কড়াইয়ে সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। যাও তাড়াতাড়ি যাও।
কিছুক্ষণ ভাজার পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই পানিতে তরকারি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলও থাকবে, আর আমি পরে পানি দেব না। আল্লাহ হাফেজ।